আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের চোর বাটপার সবাইকে বিএনপি জামাত ভাগাভাগি করে নিয়েছে, তাহলে সাকিব আর কি দোষ করল? এমন কথাটি বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস হোসেন আমাদের সকলের পরিচিত মুখ। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে, বিভিন্ন রাজনৈতিক দলকে, সরকারকে পরামর্শ দিয়ে থাকেন, বিভিন্ন তথ্যপত্র আমাদের সামনে তুলে ধরেন। তিনি এখন অনেক ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকারের একটি অংশ হয়ে গিয়েছেন। তিনি দেশের বাহিরে অবস্থান করছেন, বাহিরে অবস্থান করলেও ব্যাপক প্রভাব রাখছেন এই অন্তর্বর্তী সরকার। এবং যারা এই জুলাই আগস্টে আন্দোলন করেছিল, ছাত্র সমন্বয়করা রয়েছিল, সকলের মধ্যে তিনি প্রভাব বিস্তার করছেন। এখনও তিনি বিভিন্ন বিষয় নিয়ে সলা পরামর্শ দিয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারকে, এই ছাত্র সমন্বয়কদেরকে। জুলাই আগস্টে যে আন্দোলনটি ঘটেছিল, সেই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছিল এই সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে এই জেনজি জেনারেশনের অনেকেই আইডল মনে করেন। সেই আইডল সাংবাদিক ইলিয়াস হোসেন সাকিব আল হাসানের পক্ষ নিয়েছেন। তিনি এখানে আরও বেশ কয়েকটি তথ্য তুলে ধরেছেন। তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এমন কথাটি বলেছেন। তিনি আরও বলেছেন, সাকিবের তো দেশের জন্য অনেক অবদান, তার বিষয়টি ভেবে দেখার অনুরোধ। সাকিবের বিদায়টা সুন্দর হোক, এটাই চাই। সাকিব আল হাসানের বিদায়টা সাংবাদিক ইলিয়াস হোসেন সুন্দর পরিপাটি দেখতে চান, একটি রাজকীয় বিদায় দেখতে চান, এমন ইঙ্গিতটি দিয়েছেন। সাকিব আল হাসানের বাংলাদেশে অনেক অবদান রয়েছে, তিনি দেশের জন্য খেলেছেন, দেশের পতাকাকে বহির্বিশ্বের কাছে তুলে ধরেছেন, তাই তার বিদায়টা যেন সুখকর হয় সেটি বলছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তারপরে আরেকটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আরেকটা বিষয় বলে রাখি, সাকিবের পুরো পরিবার বিএনপিপন্থী, এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন। তিনি বলছেন, সাকিব আল হাসান আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে এমপি হলেও তার পরিবার পুরোটাই বিএনপিপন্থী। তারা বিএনপির আদর্শকে মান্য করে, বিএনপির আদর্শে তারা আদর্শিত। এই যে সাংবাদিক ইলিয়াস হোসেন যে তথ্য দিলেন, যে অনুরোধটি করলেন, তাতে মনে হচ্ছে সাকিব আল হাসানের ভাগ্য খুলে যাচ্ছে। সাকিব আল হাসান যে বাংলাদেশে প্রবেশ করতে পারছে না, তার বিদায় কিভাবে হবে এ নিয়ে যে অনেক আলোচনা সমালোচনা রয়েছে, সকল আলোচনা সমালোচনা বন্ধ হয়ে যেতে পারে। সাকিবের একটি রাজকীয় বিদায় ঘটতে পারে। কারণ এই সাংবাদিক ইলিয়াস হোসেন যেহেতু একটি কথা বলে ফেলেছেন, তিনি একটি অনুরোধ রেখেছেন, এই অনুরোধের পরিপ্রেক্ষিতে তার রাজকীয় বিদায় হবে, এটি কিন্তু চোখ বন্ধ করেই বলা যায়। কারণ হলো, সাংবাদিক ইলিয়াস হোসেন ব্যাপক প্রভাব বিস্তার করে থাকেন আমাদের বাংলাদেশের জেনজি জেনারেশন এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে। দেখা যাক সাকিব আল হাসানের বিদায়টা কেমন হয়, ইলিয়াস হোসেন যে অনুরোধটি করেছেন তার পরিপ্রেক্ষিতে কি প্রতিক্রিয়া হয়। এখন এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।